সো বন্ধুরা, টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ প্রায় অন্তিম লগ্নে। আর মাত্র 5টি ম্যাচ পরেই শুরু হবে সুপার 8 পর্ব। ইতিমধ্যে 7টি দল সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে। তো ভিডিওতে দেখে নেব সুপার 8-এর জন্য কোন 7টি দল কোয়ালিফাই করলো আর কাদের বিদায় ঘণ্টা বাঁচলো। তো সেই সঙ্গে দেখে নেব যে একটি স্থান বাকি রয়েছে কোন দল জায়গা করে নিতে পারে। গ্রুপ এ, বি, সি থেকে 6টি দল কোয়ালিফাই করেছে। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছে। তো বাকি রয়েছে একটি স্থান, যার জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডের লড়াই চলছে। গ্রুপ ডি থেকেই বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে সেটি আশা করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কোন সমীকরণে বাংলাদেশ দল সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে। সো গ্রুপ এ থেকে ইন্ডিয়া ও ইউএসএ দল কোয়ালিফাই করেছে। পাকিস্তানের মতো দল এলিমিনেট হয়ে গেছে, মানে বিদায় নিয়েছে। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার 8-এ কোয়ালিফাই করেছে। স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ভালো খেললেও এলিমিনেট হয়ে গেছে। গ্রুপ সি থেকে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে। নিউজিল্যান্ডের মতো দল ডিসকোয়ালিফাই হয়েছে, মানে এলিমিনেট হয়ে গেছে। উগান্ডা ও পাপুয়া নিউ গিনিয়া বিদায় নিয়েছে। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডের এখনও সুযোগ রয়েছে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য। নেপাল ও শ্রীলঙ্কা বিদায় নিয়েছে 2024-এর টি-20 বিশ্বকাপ থেকে। তো এবার আসি মেন পয়েন্টে। বাংলাদেশকে শেষ হারে কোয়ালিফাই করতে হলেই তাদের শেষ ম্যাচটি জিততেই হবে। যদি জিতে যায় বা ম্যাচ বাতিল হয়, নিশ্চিন্তে সুপার 8-এ কোয়ালিফাই করবে। তো বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডের সঙ্গে কাল 5টার সময়। আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডের ম্যাচের ফলাফলের উপরে, তো যেটি খেলবে কাল সকাল 7টার সময়। নেদারল্যান্ড যদি কোয়ালিফাই করতে চায় তো শুধু ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে, কারণ বাংলাদেশের তুলনায় নেদারল্যান্ডের নেট রান রেট অনেকটাই কম। সো বন্ধুরা, এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিলের দিকে তাকায় তাহলে বাংলাদেশ 3টি ম্যাচ খেলেই 4 পয়েন্ট সংগ্রহ করেছে এবং নেট রান রেট +0.478, আর নেদারল্যান্ড 3টি ম্যাচ খেলেই 2 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের নেট রান রেট -0.408। তো বাংলাদেশের তুলনায় নেদারল্যান্ডের নেট রান রেট অনেকটাই কম, সেই কারণেই বাংলাদেশের পাল্লা অনেকটাই ভারী। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশ খুব সহজেই শেষ আটে পৌঁছে যাবে। আমাদের প্রতিবেশী দেশ হিসেবেই সেটাই আমরা প্রত্যাশা করি। সো হ্যাভ এ নাইস ডে।